কোন জাতের লতিরাজ কচু চাষ লাভজনক জানতে দেখুন ভিডিও। প্রিয় দর্শক, ভিডিওটির অংশবিশেষ না টেনে পুরো ভিডিও দেখতে ভুলবেন না, কারণ ভিডিওটি আপনার জন্য তথ্যবহুল এবং হয়তো আপনি লতিরাজ বাড়ি এক চাষ করতে পারেন। এজন্য ভিডিওটি ধীরে ধীরে দেখতে থাকুন এবং আমাদের মহামূল্যবান কথাগুলো শুনতে থাকুন। কন্দল ফসল উন্নয়ন প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষক প্রশিক্ষণ হাত বইয়ের ৭৩ এবং ৭২ পৃষ্ঠায় লতিরাজ বাড়ি ১-২ চাষ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে। বাড়ি বিতে বাংলাদেশ, এতে এগ্রিকালচার, আর্তে রিসার্চ, আইতে ইনস্টিটিউট অর্থাৎ বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান যত রকম শাকসবজি বা ফসলের নামকরণ এই প্রতিষ্ঠানটা করে থাকে। ১৯৮৮ সালে বাড়ি প্রতিষ্ঠানটি লতিরাজ বাড়ি একের জাতটি অবমুক্ত করে। জাতটির ২টি শনাক্তকারী বৈশিষ্ট্য রয়েছে। প্রথম বৈশিষ্ট্য লতি সামান্য চেপ্টা এবং দ্বিতীয় শনাক্তকারী বৈশিষ্ট্য পাতা এবং বোটার সংযোগস্থলের উপরিভাগে লাল চিহ্ন বিশিষ্ট। ৭৩ পৃষ্ঠায় লতিরাজ বাড়ি ২-এর ২টি শনাক্তকারী বা কার্যকর একটি শনাক্তকারী বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, যার অন্যতম বৈশিষ্ট্য হল লতি গোলাকার, তুলনামূলক লম্বা, গাঢ় সবুজ। প্রিয় দর্শক, বাংলাদেশে এই দুই প্রজাতিরই লতিরাজ বাড়ি চাষ হয়ে থাকে। কেউ কেউ যশোরের লতিরাজ বলে, কেউ কেউ অমক দেশের লতিরাজ বলে। এগুলো পুরোপুরি মিথ্যে কথা, কারণ বাংলাদেশে এখন পর্যন্ত অধিক ফলনশীল লতিরাজ বাড়ি ১ এবং ২-এর জাতটি দুটি অবমুক্ত করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আশা করি আমাদের মহামূল্যবান কথা আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।